তৃতীয় সুন্নত হচ্ছে, যেটা এখনই মানে এই হাদিসটি বলতে গিয়ে আসলে, সেটা হচ্ছে ঈদ উল ফিতরে যাওয়ার আগে কিছু খেয়ে যাবেন। যদি খেজুর থাকে তো সেটি হচ্ছে সুন্নত, আর খেজুর না থাকলে যে কোনো কিছু খেয়ে যাওয়া সুন্নত, বাসি পেটে না গিয়ে। পক্ষান্তরে ঈদ উল আজহায় বাসি পেটে যাওয়া হচ্ছে সুন্নাত। ঈদ উল ফিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেতেন, সহিহ বুখারীতে হাদিস হয়েছে 953 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামরাত। রাসূলুল্লাহ ঈদ উল ফিতরে অতক্ষণ যেতেন না যতক্ষণ কয়েকটি খেজুর না খেয়ে নিতেন। ওয়া ইয়াকুলুহুন্না বিতরান, এবং বেজোড় খেতেন। বেজোড় খেজুর হয় তিনটে, বেজোড় তো একটা তো হয়, কিন্তু সাধারণত একটা নয়, তিনটে, পাঁচটা, সাতটা, এইরকম বেজোড় খেয়ে যেতেন। বেজোড় খাওয়াটা উত্তম, কিন্তু যদি খেজুর না থাকে তখন অন্য কিছু খাবেন। আমাদের দেশের মানুষরা খেজুর পেত না, এই জন্য মনে হয় ঈদের দিনে কিছু মিষ্টি মাস্টি তৈরি করার তরিকাটা আমাদের দেশে চালু আছে, তাই না? মানে ঈদে একটা কিছু হইতে হবে, একটা কিছু হইতে হবে মিষ্টি। আগের যুগে অন্যরকম ছিল, এখন মানুষ উন্নতি করেছে, দিয়ে সেমইয়ে চলে গেছে, না আরো কিছু হয়েছে? সেমইয়ে চলে গেছে, কিন্তু সেমইয়ের আগে অন্য কিছু ছিল, যা দেখেছেন হয়তো। এক এক অঞ্চল এক এক রকম আছে, কিন্তু মিষ্টি খাওয়ার প্রচলনটা আছে, মনে হয় ওখান থেকে এসছে যে খেজুর তো পাচ্ছি না আমরা, সুতরাং আমরা কিছু মিষ্টি মাস্টি খেয়ে ঈদ পড়তে যাই। যাই হোক, যা কিছুই খান না কেন, কিন্তু খেয়ে দিয়ে যাওয়া হচ্ছে সুন্নাত।